আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো সংসারে কিন্তু টুকিটাকি সব কাজই করা হয়, আসলে যেটা আসল সেটা হচ্ছে পড়াশোনা। তো পড়াশোনাটা সংসারে যত কাজই হোক, যদি আমার 3 বেলা রান্না করতে হয় তাও রান্না করি। আবার সংসারে শুধু রান্না বান্নাই না, অনেক কাজই তো থাকে, যেমন কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, পরিষ্কার করা, এগুলো সব কিছুই কিন্তু থাকে। তো সেগুলো ঠিক কীভাবে নিয়মিত প্রতিদিন হচ্ছে, কিন্তু একটা জিনিসই হয় না, সেটা হচ্ছে পড়াশোনা কেমন যেন করতে ইচ্ছে করে না। আবার করতে নিলেও মনে হয় যে আধা ঘন্টা পড়লেই মনে হয় যে হয়েছে, আর করবো না। আর ঘন্টার পর ঘন্টা যদি রান্নাও করি, তারপরে মনে হয় না যে এত বিরক্ত হই না, মানে করতেই হবে এটা। কিন্তু পড়াটা আসলে ওভাবে কখনোই মানে বাধ্যতামূলক হয়ে ওঠে না। আসলে ভাবি যে পরীক্ষা তো আছে, আরও কয়েক মাস দেরি আছে, তো পড়বো, তখন পড়বো। আসলে দেখা যায় যে যখন পরীক্ষা চলে আসে তখন আসলে কি করব ভেবে উঠতে পারি না, যেহেতু অনেকগুলো সাবজেক্ট কোর্স তো আর অল্প না। তো অনেকগুলো কোর্স করতেও, এগুলো কমপ্লিট করতে তো অনেক সময় লেগে যায়। তো পরীক্ষার আগে সব সময় মানে একটা টেনশন কাজ করে, আর আগে থেকে যদি পড়ে রাখি তাহলে তার ওই টেনশনটা কাজ করে না। কিন্তু কি, ওই তো কি বলবো, যে সব কাজই করা হয়, আসলে পড়াশোনাটাই করা হয় না। তো পরীক্ষা যেহেতু সামনে, কিন্তু তাও পড়তে ইচ্ছে করে না, কি করব বলেন। আমার আসলে সংসার করা হয়ে উঠতেছে, কিন্তু সংসারের পাশাপাশি যে লেখাপড়া করা, সেটাও আর হয়ে উঠতেছে না। তো অনেক টেনশনের মধ্যে আছি, কি করব, পড়তে মন চায় না। তো আপনাদের কাছে কারো যদি কোনো মন্ত্র থাকে প্লিজ আমাকে দেবেন, কারণ কেন যেন আমার পড়তে ইচ্ছে করতেছে না। পড়াশোনা মানে এমন হয় যে ভয়ও করে যে আমার তো সামনে পরীক্ষা, আমি তো কিছুই পড়িনি, তো পরীক্ষার হলে যে কি লিখবো। তো এভাবেই তো আমি 2টা বছর পার করেছি। যাই হোক, আল্লাহর রহমতে ফার্স্ট ক্লাস এসেছে। তো এবার জানি না কি হবে, এবার কোর্সটা তো আর একটু বড়। তো ভাবছি যে এখন থেকে পড়াশোনা শুরু করে দেব একদম রুটিন মাফিক। যেমন টাইমে টাইমে রান্না করতে হয়, গোসল করতে হয়, তেমনি ভেবেছি যে পড়াশোনাও ঠিক আমি ওভাবেই করব। যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে নেব, যে এই সময় থেকে এই সময় আমি পড়াশোনা করব। আমার যতই পড়াশোনা করতে কষ্ট হোক না কেন, আমি করব ইনশাল্লাহ। তো আমার মতো এরকম অনেকেই আছেন যারা সংসার সামলেও লেখাপড়া করতেছেন। তো আমারও অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। তো আমি তো বিয়ের পরে এসএসসি পাস করেছি, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, এখন ইনশাল্লাহ রানিং আছি, অনার্স 3য় বর্ষে পড়তেছি। তো যাই হোক, সবগুলারই রেজাল্ট ভালো ছিল। আমার আসলে ইচ্ছা তেমন, যাই হোক, আমার শ্বশুরের ইচ্ছাই ছিল বেশি। তিনি আগ্রহ করে আমাকে পড়াশোনা করাচ্ছেন। তার ইচ্ছা যে আমি যেন পড়াশোনা করে একটা ভালো কিছু করতে পারি। তো আমার ইঞ্জিনিয়ার সাহেবও পড়াইতে চেয়েছিলেন, আমারও ইচ্ছা ছিল। আসলে শ্বশুরবাড়ি বিয়ের পরে যদি সাপোর্ট না পাওয়া হয়, কোনো মেয়ে কিন্তু এভাবে পড়তে পারে না। অনেক মেয়ে আছে যাদের অনেক আগ্রহ থাকে, বিয়ের পরেও লেখাপড়া করবে, কিন্তু আসলে শ্বশুরবাড়ির সাপোর্ট না থাকাতে পড়ালেখা করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি থেকে আমি সেই সাপোর্টটা পেয়েছি। আমি ওই তো বলছি যে আমার শ্বশুরের আগ্রহী ছিল বেশি, তিনিই চেয়েছেন বলে আজকে আমি পড়াশোনা করতেছি বা করতে পেরেছি। তিনি চান যে আমি আরও আসলে অনেক দূরে এগিয়ে যাই। তো কষ্ট করে তো আমাকে পড়তেই হবে। পড়ালেখা না করলে তো আর আমি ভালো কিছু করতে পারবো না। একটা আশা নিয়ে তো মানুষ পড়ালেখা করে। তো আমার একটা আশা আছে, ইনশাল্লাহ দেখি আল্লাহ যদি আমার আশাটা পূরণ করে। লক্ষ্য নিয়েই তো এগিয়ে যাওয়া উচিত। লক্ষ্য না থাকলে কিন্তু আসলে কোনো কাজ সফল হওয়া যায় না। তো অনেক অপরাই আছেন যারা অনেক ভালো ছাত্র, অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু অনেকেই আছেন, আবার অনেকেই সুযোগ পেয়েছেন, সবার কথাই বলবো না, আবার কেউ কিছু মাইন্ড করবেন না। আসলে অনেকেই আছে যারা বিয়ের পরে পড়ালেখা করতে পারে না। তাদের রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে পড়াশোনা করতে দেয় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক বকবকি করে ফেললাম। আজকে সংসারে কাজ না, আজকে শুধু আমার পড়াশোনা নিয়ে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর কেউ কোনো কিছু মনে করবে না প্লিজ, আমার আসলে ব্যক্তিগত কথাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।